আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই মিস্টার টেক ভিডিও চ্যানেলের আরও একটি নতুন আকর্ষণীয় টিউটোরিয়াল ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা অনেক চমৎকার একটি টিউটোরিয়াল শিখব। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আইডি কার্ড বা স্মার্ট কার্ড থেকে সুন্দর একটি কালার ছবি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আমাদের ফটোশপ অন করতে হবে। ফটোশপটি অন করার পরে আমরা যে আইডি কার্ড থেকে যে আইডি কার্ডটা আমরা স্ক্যানিং করেছি সেই আইডি কার্ডটা আমরা আমাদের ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই ছবিটাকে ক্রপ করতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার ক্রপ টুল নিলাম। ক্রপ টুল নিয়ে আমি ছবিটাকে কেটে দিলাম এতটুকু, আমার যেটুকু লাগে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনারা দেখবেন, তা না হলে কিন্তু কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি এতটুকু ক্রপ করলাম। তো ফার্স্ট অফ অল এখন আমাদেরকে যেটা করতে হবে, আমার যে এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তো সেক্ষেত্রে আমি আমার সবচেয়ে প্রিয় যে টুলটা, পেন টুল, আমি সেই টুলটা নিয়ে নিলাম। পেন টুল নিয়ে পুরো পিকচারটিকে আমি সিলেক্ট করে নিব। খুব সুন্দরভাবে সিলেক্ট করতে হবে বন্ধুরা। আপনারা যদি এই পেন টুল দিয়ে একটু এদিক সেদিক করুন তাহলে কিন্তু চেহারাটাই উল্টে পাল্টে যাবে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। দেখুন বন্ধুরা, খুব ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখুন আপনারা, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন। দেখুন আমি সুন্দরভাবে ছবিটাকে সিলেক্টিং করতেছি পেন টুল দিয়ে। তো আপনারা দেখুন, এত সহজ যে একটি ছবি, অনেকে এটা মনে করে যে কখনো আইডি কার্ড থেকে এরকম সুন্দর ছবি করা সম্ভবই না। তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু আজকে আপনারা শিখতে পারবেন যে কিভাবে একটা ছবি আপনারা একটা আইডি কার্ডের থেকে ছবি আপনারা কিভাবে পাসপোর্টের ছবি বা অন্যান্য ছবিতে পরিণত করবেন। তো বন্ধুরা, আমি পেন টুল দিয়ে ছবিটাকে পুরোটা সিলেক্ট করে ম্যাক্স সিলেকশন করে দিলাম, তারপরে ওকে দিলাম। তারপর আমার কিবোর্ডের কন্ট্রোল ওয়াল্টার ডি বাটন ক্লিক করে আমরা ফেদার সিলেকশনটা আবারও ইন্টার দিয়ে দিলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, তারপরে কালারটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পরে তারপরে আমাদেরকে যেটা করতে হবে, পুরো ছবিটা কিন্তু এই যে পুরো ছবিটাই কিন্তু আমাদেরকে এখন এই যে দাগ, যে দাগ আছে, দাগগুলোকে আমাদের রিমুভ করতে হবে। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে হেলিং ব্রাশ টুলটি নিয়ে আমরা এখানে সিলেক্ট করে আমরা পুরো ছবিটাকে ফিনিশিং দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটি কিন্তু শিখতে পারবেন। দেখুন খুব ধৈর্য সহকারে কিন্তু বন্ধুরা দেখবেন, তা না হলে কিন্তু ভিডিওতে কিছুই শিখতে পারবেন না। তো দেখুন, তারপর আমরা নিয়ে নিলাম ক্লোন স্টেম টুলটি নিয়ে আমরা এতটুকু এবার মার্ক করে দিব। দেখুন বন্ধুরা, যে জায়গায় ভালো জায়গা আছে, ভালো জায়গা থেকে খারাপ জায়গা আমরা কপি পেস্ট করতেছি। দেখুন বন্ধুরা,
দেখুন বন্ধুরা এই চোখের এই যে সাদা এটা এইখানেও দেখুন ওই কালারটা আছে, আমরা এটাও চেঞ্জ করে দিলাম। দেখুন বন্ধুরা খুব ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু শেখা যাবে। তা না হলে কিন্তু ভিডিওতে কিছু কি হয় না হয় কিছু শিখতে পারবেন না আপনারা। তারপরে যে কানের দিকে আছে, কানের দিকে আমরা একটু পরিষ্কার করে নিব। দেখুন বন্ধুরা আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। দেখুন এইখানেও দাগটা আছে, যে আইডি কার্ডের স্মার্ট কার্ডে তো এরকম দাগ থাকবে। কিন্তু বন্ধুরা আসলে আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং এবং চমৎকার, কিন্তু নিত্য নতুন ভিডিও, এরকম নতুন ভিডিও কিন্তু পেতে আপনারা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তা নাহলে কিন্তু আমার চ্যানেলের খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি হারিয়ে ফেলবেন। দেখুন বন্ধুরা আমার কিন্তু কাজ প্রায় শেষ। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের আবারও প্যান টুলটা নিব। প্যান টুলটা নিয়ে আমরা এইখান থেকে এতটুক আমরা ক্লিক করলাম, তারপর এখান থেকে এতটুক দিলাম, তারপরে এতটুক নিলাম, নেওয়ার পরে এতটুক দিয়ে আমরা ম্যাক্স সিলেকশন দিয়ে দেবো। ম্যাক্স সিলেকশন দেওয়ার পরে আমাদের কন্ট্রোল ওয়াল্টার বাটন ক্লিক করে ধরে আমাদেরকে এই যে এই মুভ টুলে যে কন্ট্রোল ওয়াল্টার ধরে আমাদেরকে আরেকটা লেয়ার নিতে হবে। আরেকটা লেয়ার নেওয়ার পরে আমরা এই কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করে আমরা রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের ছবিটা কিন্তু ঘুরে গেল। তো তারপরে আমরা একটু ছবিটাকে একটু মিলিয়ে নিব যার যেটুকু লাগে। দেখুন বন্ধুরা ছবিটা কিন্তু পারফেক্টলি একেবারেই বসে পড়লো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কন্ট্রোল এম বাটন ক্লিক করে কিবোর্ডের আমরা এটার অপাসিটিটা মানে কার্ভাসটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর আমাদের কন্ট্রোল এল ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা লেভেলটা একটু কমিয়ে দেবো। দেওয়ার পরে শেষ, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন আমরা কি করব, ছবিটাকে সেভ দিব। সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস বাটন ক্লিক করলাম। আমাদের ওই যে পূর্বের যে ছবিটা আইডি কার্ডের পরিবর্তে কিন্তু আমরা আরেকটি নতুন ছবি পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই দেখুন আমরা গুগল ক্রোমে যাব। ক্রোমে যাই একটি ওয়েবসাইটে আসবো। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো। দেখুন আমি আমার এই গুগল ক্রোমে যেয়ে আমি এই লিঙ্কে যেয়ে আমরা ওই ছবিটা ড্রাগ করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা এই যে ছবিটা আমরা এডিট করলাম, এখন আমরা এই ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এই ছবিটাকে আমরা রান করে দেব। দেখুন বন্ধুরা রান করে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে কিন্তু একটি চমৎকার একটি ছবি কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখন আমরা যেটা করব, আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার পরে ছবিটাকে আবার ক্লিক করব। আমরা দেখব ছবিটা আসলে কেমন পরিপাটি হয়েছে। দেখুন বন্ধুরা মোটামুটি কিন্তু ছবিটা অনেকটাই পরিপাটি হয়েছে। তো এখন আমরা কি করব, ছবিটাকে আবারও আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবারও আমরা আরও একটু ক্লিয়ার করে নিব। তো সেক্ষেত্রে আবার আমরা ড্রপ ফাইল ক্লিক করলাম, আবারও ডাউনলোড থেকে ছবিটা আমরা নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা ছবিটা কিন্তু আমাদের স্ক্রিনে চলে আসছে। তো আমরা আবার রান করে দিলাম। রান করে দেওয়ার পর দেখুন বন্ধুরা আমাদেরকে কিন্তু আরেকটি নতুন চমৎকার ছবি তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখন আমরা কি করব, ছবিটাকে ডাউনলোড করব।
তো ডাউনলোড করার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, ছবিটাকে কালার ওয়েস করা লাগবে। আমাদের কিন্তু এখন ফটোশপ ছাড়াই আমরা কালারিং করতে পারবো ছবি। যেরকম আমি এই ছবিটা কিন্তু সম্পূর্ণ ফটোশপ, এই আপনারা দেখলেন, আপনাদের সামনে যেটুকু এডিট করা দরকার এতটুকু করলাম, আর বাকি কালার বা আরো সুন্দর লুক দেওয়ার জন্য কিন্তু আমি সব এআই টুলস ব্যবহার করতেছি। আমি আমার ডেসক্রিপশনে আমি এই লিঙ্কগুলো দিয়ে দিব। তো তারপরে এখন আমাদেরকে কি করতে হবে, আরো একটি ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটিও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপর দেখুন এখানে লেখা আছে স্টার্ট ফর ফ্রি, ক্লিক করলাম। তারপর আমরা আপলোড নিউ ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আমরা ডাউনলোডে যাব। আমরা ওই যে ছবিটা একটু আগে ডাউনলোড করেছি সেই ছবিটাকে আমরা নিয়ে নিব। ওপেন। দেখুন বন্ধুরা এই ছবিটা কিন্তু অটোমেটিকলি ছবিটাকে কালার ওয়েস করে দিবে তারা। দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি কালার ওয়েস তারা করে দিল। আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে দেখুন বন্ধুরা ছবিটা কিন্তু আমার ওপেন হয়ে গেল। দেখুন এই যে ছবিটা ওপেন হয়ে গেছে। এখন অনেকেই বলবেন ভাইয়া ছবিটা আমি এডিট করলাম, এডিট করার পরে এখন এই যে সফটওয়্যারটা আপনি মানে অটোমেটিকলি ভাবে যে এডিট করলেন, এডিট করার পরে যেই লেখাটা যার লগোটা, তো লগোটা কিভাবে ফটোশপ ছাড়া আমি খুব ইজিলি ভাবে আপনারা কিভাবে করবেন এই লগোটা রিমুভ। দেখুন বন্ধুরা সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটা নতুন ট্যাব খুলে নিতে হবে। তারপর এখানে লিখতে হবে ফটো টেক্সট লিখে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই প্রথম যেই এই ওয়েবসাইটটা আমরা ওই ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটটা ক্লিক করার পর দেখুন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তখন আমাদেরকে কি করতে হবে, ক্লিক হেয়ার অর ড্রাগ অ্যান্ড ইমেজ, ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে আমরা যেই ছবিটাকে আমরা যে রিমুভটা করব, তো সেই ছবিটা আমরা নিয়ে নিব। দেখুন বন্ধুরা আমাদের ছবিটা কিন্তু এসে পড়েছে। তো এখন আমরা কি করব, ছবিটাকে যেটুকু আমাদের কাটা দরকার এতটুকু আমরা কেটে দিব। দেখুন বন্ধুরা খুব ইজিলি ভাবে কিন্তু কোনো ছাড়াই কিন্তু আমার যে ছবিটা এডিটিং কিন্তু হয়ে গেল। দেন আমার যে ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো এখন আমরা কি করব, ছবিটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমি পূর্বের যে আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ডের ছবিটা ওপেন করব এবং বর্তমান আমি যে ছবিটা করেছি সেই ছবিটাও ওপেন করব। তো বন্ধুরা দেখুন আমার যে পূর্বের যে আইডি কার্ডটা সেই ছবিটা আমি ওপেন করলাম, এবং আমি বর্তমান যে ছবিটা করেছি সেই ছবিটা ওপেন করলাম। তো দেখুন বন্ধুরা অনেকটাই চেঞ্জ। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।